স্কুলে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু ক্লাস 8-এর ছাত্রের। বেসরকারি স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের। পরীক্ষার দিন সকালে মর্মান্তিকভাবে মৃত্যু হলো অষ্টম শ্রেণীর ছাত্রের। সোনারপুর এলাকার বাসিন্দা পৃথ্বীরাজ হালদারের। মাত্র 14 বছর বয়সেই নিভে গেল তার জীবন প্রদীপ। হঠাৎই এমন ঘটনায় শোকস্তব্ধ পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসী। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল 8টায় বাড়ি থেকে পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়েছিল পৃথ্বীরাজ। কিছুক্ষণ পর 8টা 48 নাগাদ বাড়িতে একটি ফোন আসে স্কুল থেকে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে হঠাৎ তার শারীরিক অবস্থার এত অবনতি হলো তা এখনো স্পষ্ট নয় পরিবারের কাছে। স্বাভাবিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণ, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন উঠেছে। পৃথ্বীরাজ ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশুনো করত। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এলাকারই একটি নামকরা বেসরকারি স্কুলে পড়েছে সে। স্কুল সূত্রে জানা গেছে, সে ছিল নিয়মিত, শান্ত ও ভদ্র স্বভাবের ছাত্র। মৃত ছাত্রের বাবা রাজকুমার হালদার পেশায় ব্যবসায়ী। 3 ছেলের মধ্যে পৃথ্বীরাজ সবার ছোট। হঠাৎ এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। বাবার অভিযোগ, ঘটনার পর স্কুলের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতাই পাওয়া যায়নি। কোনো পরিস্থিতিতে ছেলেটি অসুস্থ হয়ে পড়ে এবং স্কুল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছিল তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আমাকে ফোন করা হয়, আমার ফোনটা আমি পরে 3বার করার পরে ফোনটা ব্যাক করতে বললো, আপনার ছেলে অসুস্থ, আপনি স্কুলে আসুন। আমি বললাম, যাই কিছু হয়ে যাক, আপনারা ওকে নার্সিংহোমে নিয়ে যান এবং ওর মেডিকেলও আছে, আর ওইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনারা গেলেই মাত্র ভর্তি নিয়ে নেবেন, ঠিক আছে। নার্সিংহোমে নিয়ে যাও, ওরা তখন বললো ঠিক আছে আমরা নিয়ে যাই। একটা অটো ডেকেছি, কোনো অ্যাম্বুলেন্স নেই স্কুলে, যে কাছাকাছিও কোনো, যদি স্কুলেও অ্যাম্বুলেন্স তো নেই, কাছাকাছি যদি কোনো অ্যাম্বুলেন্স থাকতো তাতেও সেই অ্যাম্বুলেন্স ডাকতো, তাতেও মানা যেত। একটা অটো ডেকেছি, জানি না কি কারণে, অটো করে নিয়ে গেছে স্পন্দনে আপনারা গিয়ে দেখবেন, স্পন্দনে অর্ধেক দিন ডাক্তারও থাকে না, কোনো পরিকাঠামো, অক্সিজেন সেই পরিকাঠামো ওদের সেইভাবে নেই। ওরা যদি হিন্দুস্তান নেল পয়েন্ট কি আমি বলেছিলাম নিয়ে যেত, তাও আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম। তারপরে ওখান থেকে স্কুলেই মারা গেছে ছেলেটা। স্পন্দন তো ওরা নার্সিংহোম ছোটখাটো ওরা নেবে না, হ্যাঁ, ওখান থেকে ওরা নিয়ে ভয়েই ওরা আপনার সুভাষগঞ্জ হসপিটালে নিয়ে। তখন ম্যাম আমায় ফোন করেছে, আমি রুটে বাইকে, এক বন্ধুর বাইকে যাচ্ছি, বন্ধুও সাক্ষী দেবে, ও শুনেছে। আমি তো আর তখন রেকর্ড করার মুডে নেই। ম্যাম, স্কুলের প্রিন্সিপাল আমায় ফোন করে বলছেন, আপনি যে নার্সিংহোমে নিয়ে যাও, আমাদেরকে লিখিত দাও। আমি কেন লিখিত দিতে যাবো, কি কারণে বুঝলাম। আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আমি তাকে নিয়ে নার্সিংহোম যাবো না ওনার কাছে আমি কমপ্লেন লিখিত দিতে যাবো? উনি আমার কাছে লিখিত কেন চাইলো, এটা আমি বুঝতে পারলাম। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। তবে পরীক্ষার দিন সকালে ঠিক কী ঘটেছিল এবং কেন দ্রুত পরিস্থিতি গুরুতর হয়ে উঠল তা এখনও অজানা। ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্তের দাবি উঠেছে। একটা মেডিকেল টিম থাকবে, বা অক্সিজেন থাকবে, বা আপনার একটা নিজস্ব গাড়ি ব্যাকআপ থাকবে, একটা অটো, একটা এমার্জেন্সি পেশেন্টকে একটা অটো, হয়তো দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্ট দিলেও বা স্কুলে অক্সিজেন সাপোর্ট দিলেও যদি কিছু হয়ে থাকে সে সুস্থ হতে পারতো। অটোতে তো আর সেসব কিছু থাকে না। সামিতি স্কুল তো বড় ইন্টারন্যাশনাল স্কুল, তো তাদের পরিকাঠামো আমরা বাবা মারা কি এক্সপেক্ট করবো যে আমরা যখন অর্থ ব্যয় করে আমার বাচ্চাদের শিক্ষিত করতে পাঠাচ্ছি, তাহলে তার সিকিউরিটিটাও তো আমরা চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।